ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.4 বা 1.4 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই ম্যাথগুলো নিয়ে। তো এখানে আমরা যে অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে এক থেকে টোটাল এখানে ম্যাথ আছে হচ্ছে 11টা ম্যাথ আছে। তো আমরা 11টা ম্যাথের প্রথম থেকে যে কয়টা কমপ্লিট করতে পারি আজকের ভিডিওতে আমরা সেই ম্যাথগুলো দেখব। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল ভগ্নাংশ কিনা তা নির্ধারণ করো। মানে এই যে এখানে দেখেন দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হচ্ছে 5/8 আর 15/24, এইটা সমতুল ভগ্নাংশ কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। তো প্রথমে একটু বেসিক কথা বলে আসি এই ম্যাথটা করার আগে যে ভগ্নাংশ কি। ভগ্নাংশ হচ্ছে যদি কোনো মানকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি বা যদি এইভাবে লিখতে পারি যে এই 1/2, যদি আমরা এইভাবে কিছু লিখতে পারি বা এই p/q আকারে যদি লিখতে পারি তখন সেটাকে ভগ্নাংশ বলে। মানে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা না, উপরে একটা মান থাকবে নিচে আর একটা মান থাকবে, সেটা হচ্ছে ভগ্নাংশ। তো উপরের যে মান থাকে এখানে যেমন এই উপরে যদি p থাকে, এই p কে বলা হয় হচ্ছে লব, এটাকে বলা হয় লব। আর এই যে নিচে যেটা q এটাকে বলা হয় হর। তো এই নিচের মানটাকে বলা হয় হর আর উপরটাকে বলা হয় লব। তো এই আকারে যদি কোনো মান থাকে তখন সেটাকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশ হচ্ছে মূলত তিন প্রকার, একটা হচ্ছে এই প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং সমতুল ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এগুলা একটা একটা করে আলোচনা করে আসি যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে উদাহরণটা দেওয়া আছে এই 2/5, এখানে 2 হচ্ছে লব, 5 হচ্ছে হর। তো এইখানে লব হচ্ছে ছোট, তো এখানে ডেফিনেশন অনুসারে কি আছে, লব হরের চেয়ে ছোট হলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তার মানে উপরের মানটা যদি নিচের মান চেয়ে ছোট হয় তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উল্টা, যে লব হচ্ছে লবের মানটা হবে বড় আর হরের মানটা হবে ছোট। যেমন এখানে 9 হচ্ছে বড়, এই 7 হচ্ছে ছোট, আবার এখানে 5 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এরপরে আরেকটা যেটা যে মিশ্র ভগ্নাংশটা আগে ডিসকাস করে আসছি। মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ থাকে। মানে মিশ্র ভগ্নাংশটা হচ্ছে এরকম যে একটা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে। যে এরকম যদি হয় যে এই 2 লিখলাম, এখানে 1/2, এরকম যদি থাকে যে এটা একটা পূর্ণ সংখ্যা আবার এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তো এই আকারে যদি থাকে তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আর এই মানটা হয় হচ্ছে এরকম যে এখানে যেটা লেখা আছে যে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর, মানে 2 গুণ 2, এখানে হবে 2 গুণ হচ্ছে 2 আর যোগ হবে লব, হচ্ছে লবের মান কত 1, আর নিচে আছে কত, নিচে হবে হর, হর হচ্ছে কত 2। তো এটাকে যদি আমরা লিখি যে 2 2 4 রাখে 5 আর নিচে হবে 2, তো এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা এইভাবে যদি ভাঙি সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। তো এছাড়াও সমতুল ভগ্নাংশ আছে। যে সমতুল ভগ্নাংশটা কি, যে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এটা আমরা ম্যাথ করার সময় জিনিসটা ক্লিয়ার হবে যে সমতুল ভগ্নাংশটা কি। বা ভগ্নাংশের তুলনা, যে হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়। মানে যদি নিচের মানটা, এই যে হরের মানটা যদি সেম থাকে একাধিক ভগ্নাংশে, সেই ক্ষেত্রে লবের মান যেটার বড় হবে সেই ভগ্নাংশটা বড় হবে। আর লব যদি একই হয় তখন ভগ্নাংশের হর ছোট, মানে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, মানে উল্টা। তো এটা আসলে এখানে থিওরিটিক্যাল পড়াচ্ছে, আমরা যদি ম্যাথ করি তখন এই জিনিসটা হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। তো আমরা প্রথম যে ম্যাথ সেটা আমরা এখন করব। যে এখন দেয়া আছে দেখেন এখানে দুইটা ভগ্নাংশ, এই কারণে বলছে কি ভগ্নাংশ যুগল, মানে দুইটা ভগ্নাংশ, একটা হচ্ছে 5/8 আর একটা হচ্ছে 15/24। এইভাবে ভগ্নাংশগুলোকে পড়া হয় যে একটা হচ্ছে 8 ভাগের 5 ভাগ বা 24 ভাগের 15 ভাগ, অথবা এইভাবে পড়া হয় যে 5/8 বা 15/24। তো এইভাবে পড়া হয় ভগ্নাংশ। তো এখানে দুইটা ভগ্নাংশের ভিতরে আমাকে চেক করতে হবে বা দুইটা ভগ্নাংশের ভিতরে যাচাই করতে হবে যে ভগ্নাংশ যুগল সমতুল কিনা। তো সমতুল হওয়ার নিয়ম হচ্ছে এখানে যে দুইটা ভগ্নাংশ থাকবে, যেমন এখানে আছে, এটা একটু লিখে বুঝাই, এখানে যে 5/8 আর একটা ভগ্নাংশ আছে 15/24।
তো এই হচ্ছে দুইটা ভগ্নাংশ। তো সমতুল কিনা সেটা চেক করার জন্য এই 5 আর 24 গুণ করব, আর 8 আর 15 গুণ করব। মানে এইখানকার লব এইখানকার হরের সাথে গুণ হবে, আর নিচের যে প্রথম ভগ্নাংশের লব পরের ভগ্নাংশের, প্রথম ভগ্নাংশের হর পরের ভগ্নাংশের লব, এই দুইটা গুণ করব। তো গুণ করার পরে আমরা যে মানটা পাবো সেটা যদি সমান হয়, মানে সেটার এই দুইটা গুণফলই যদি সমান হয় তখন সেটা সমতুল হবে। যে এখানে ডেফিনেশনটা এরকম যে আমরা জানি দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর এবং দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। মোট কথা হচ্ছে এই একটার লব অপরটার হরের সাথে বা একটার হর অপরটার লবের সাথে, মানে বিপরীতভাবে গুণ করলে সেই গুণফল যদি সমান হয় তখন সেটা সমতুল ভগ্নাংশ হবে। যেমন এখানে 5 আর 24 এই দুইটার গুণফল হচ্ছে 120। আবার পরেরটার ক্ষেত্রে যে প্রথমটির হর দ্বিতীয়টির লব, মানে 8 আর 15 গুণ করলে সেটাও 120। তার মানে গুণফল দ্বয় পরস্পর সমান যেহেতু, সুতরাং আমরা বলতে পারি যে এই ভগ্নাংশ যুগল সমতুল। আর এখানে যদি এমন হতো যে একটার মান 120 পেলাম আর একটা 120 ছাড়া অন্য কোনো মান যদি পেতাম তাহলে সেটা হতো সমতুল নয়। তো এটা সমতুল। তো আমরা আরেকটা ম্যাথ করে দেখি। যেমন এই যে 7/11, এই খ নম্বর ম্যাথে দেওয়া আছে কি যে 7/11 আর 14/33। তা আমরা জানি এই লেখাটা সেম, যে দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। এখন এই যে সেই গুণফলটা আমরা বের করবো, যে প্রথমটির লব মানে প্রথমটির যে উপরের মান সেটা গুণ হচ্ছে দ্বিতীয়টির নিচের মান মানে হর, আবার প্রথমটির নিচের মান মানে হর গুণ হচ্ছে দ্বিতীয়টির উপরের মান মানে হচ্ছে লব। সেই গুণফল করে দেখবো যে 7 গুণ 33, মানে কোনাকুনি গুণ করবো, যে এই কোনাকুনি গুণ করবো, এই কোনাকুনি গুণ করবো। তো কোনাকুনি গুণ করলে দেখলাম যে এটা এই 7 গুণ 33 আছে 231, আর এই পরেরটার ক্ষেত্রে 11 আর 14 এই দুইটা গুণ করলে আসে 154। তার মানে কি, এখন খেয়াল করেন যে এই মানটা আর হচ্ছে এই মানটা দুইটা কিন্তু ডিফারেন্ট। তো গুণফল দ্বয় পরস্পর সমান নয়, সুতরাং আমরা বলতে পারি ভগ্নাংশ যুগল সমতুল নয়। তো এইভাবে করে যে আরো যে ম্যাথ গ নম্বর আছে সেটাও আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, বা এই টাইপের হয়তো মান চেঞ্জ করে পরীক্ষায় আসতে পারে। তো যেভাবেই থাকুক নিয়ম হচ্ছে একটা, যে আমরা ক্রস গুণ করব বা আড়াআড়ি গুণ করে দেখব যে মানগুলো সমান হয় কিনা। যদি সমান হয় সেটা সমতুল ভগ্নাংশ, আর যদি সমান না হয় সেটা হচ্ছে সমতুল নয়। এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট, এখানে এই বিষয়টা খেয়াল করবেন যে এখানে আছে সমহর বিশিষ্ট। আমরা জানি হর কাকে বলা, হর হচ্ছে ভগ্নাংশের যে নিচের মানটা। এখানে যেমন 3টা ভগ্নাংশ আছে, প্রথম ভগ্নাংশের 5, দ্বিতীয় ভগ্নাংশের 10, তৃতীয় ভগ্নাংশের 40, এগুলো হচ্ছে হর। তো এই যে 3টা ভগ্নাংশ আছে এই 3টা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে বা প্রকাশ করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, এটা একটা ম্যাথ খেয়াল করো বা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা সবগুলো ম্যাথই পারবে। তো এই ক নাম্বারটাই আমরা দেখি যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, মানে এই 3টা ভগ্নাংশের হর কি কি আছে 5, 10, 40, এর লসাগু। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে হচ্ছে যতগুলি ভগ্নাংশই থাক, 3টা থাক, 5টা থাক বা 10টা থাক, সবগুলো ভগ্নাংশের হরের মানগুলো দিয়ে আমরা লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার নিয়ম কি আমরা পূর্বের থেকে শিখে আসছি। যেমন এখানে আছে 5, তারপর আছে 10, তারপর আছে কি 40। তো এটা লসাগু বের করার নিয়ম কি, যে এইভাবে আমরা দাগ টেনে কিন্তু লসাগু বের করি। তো এখন এখানে 2টা হচ্ছে জোড় সংখ্যা, মানে 2 দিয়ে প্রথমে আমরা ভাগ করবো এটাকে। 5-এর ভিতরে যায় না 5 থাকলো, 10-এর ভিতরে যায় কত 5 বার, আর 40-এর ভিতরে 2 যায় কত 20 বার। তো এখন যে মানটা পেলাম এটা খেয়াল করো যে এখানে কিন্তু জোড় সংখ্যা হচ্ছে একটা আছে, তার মানে 2 দিয়ে ট্রাই করলে হবে না। আর 5 যেহেতু 2 বার আছে, 5-এর ভিতরে তো 3 যাবে না, 4ও যাবে না। তো এখন আমি 5 দিয়ে ট্রাই করব। এই 5 দিয়ে যদি ট্রাই করি, 5-5-এর ভিতরে যায় একবার, এখানেও 5-এর ভিতরে একবার, আর 20-এর ভিতরে 5 যায় হচ্ছে 4 বার। তো এখন যদি আমরা এই মানগুলো গুণ করি, এই যে 2, 5, 1, 1, 4 যদি গুণ করি, 1 দিয়ে তো গুণ করলে মানের কোনো চেঞ্জ হবে না। তার মানে 4 5 20, আর 20 দুগুণ হচ্ছে কত হবে 40। এই 40 পেলাম হচ্ছে লসাগু। তো এইভাবে করে কিন্তু এখানে একবারেই বসাইছে। তোমরা এই ম্যাথগুলো করার সময় এইটা একটু রাফ করে নিবা, রাফ করে লসাগুটা বের করে নিবা। যতগুলি হর থাকবে, মানে যতগুলি ভগ্নাংশ থাকে সবগুলার হরের মান নিয়ে আমরা
লসাগুটা বের করব। সেই লসাগুটা পেলাম হচ্ছে 40। তো এখন নিয়ম হচ্ছে আমরা এই যে তিনটা ভগ্নাংশ আছে সেই তিনটা ভগ্নাংশ লিখবো। যে প্রথমে আমরা প্রথমটা লিখবো 2/5। এখন আমার কাজ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তার মানে এই তিনটা ভগ্নাংশের হরের মান আমার একই রাখতে হবে। সেটা রাখার জন্য এই 2/5কে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আর সেই সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই লসাগু যেটা পেলাম 40কে ভাগ করব যে ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে চাচ্ছি তার হরের মান। তো এখানে হরের মান আছে কত? 5। প্রথম ভগ্নাংশে হরের মান 5। তো 5 দিয়ে যদি 40কে ভাগ করি এখানে পাবো আমরা 8। তো এই যে এইখানে কিন্তু সেই ভাগটা দিয়ে দিছে যে যেহেতু যে 40 ভাগ হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 8। তো এই 8 দিয়ে আমরা এই ভগ্নাংশটাকে উপরে এবং নিচে মানে লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। সেই গুণ করলে আমরা গুণফল যেটা পাবো যে 2 আর 8 গুণ করলে হচ্ছে 16। 2 আর 5 যেটা এখানে আছে এটা হচ্ছে এই ভগ্নাংশটা এখানে লিখবো। দেন হচ্ছে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করবো। আর এই সংখ্যাটা কত সেটা আমরা বের করব। এই পাশ থেকে বের করে নিব যে লসাগু ভাগ হচ্ছে এখানকার হরের মান। দেন হচ্ছে এখানে পেলাম 8, সেই 8 দিয়ে গুণ করলাম। তো 8 দুগুণে 16 আর 5 8 40। সেম ভাবে দ্বিতীয় যে ভগ্নাংশটা যে 7/10 এটা লিখবো। আর এটা আমি কত দিয়ে গুণ করব সেটা বের করার জন্য 40কে এই 10 দিয়ে ভাগ করব। দেখো যে এখানে দেওয়া আছে কি 40 ভাগ 10, তার মান পেলাম 4। তার মানে এটাকে আমি 4 দিয়ে গুণ করব। যে এখানেও 4 দিয়ে গুণ করব, এখানেও আমি 4 দিয়ে গুণ করব। তো 4 7 28 আর 4 10কে 40। দেখো যে এখানে কিন্তু হর যা পেলাম এখানেও তাই পেলাম। তো আমি পরের যে মান এই যে 9/40 এটাকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করবো। সেই সংখ্যাটা কত? যে 40কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি 1 পাবো। তো সেই 1 দিয়ে গুণ করব। তার মানে 9/40 পেলাম এখানে। এখন খেয়াল করো যে এখানে যে আমরা তিনটা ভগ্নাংশ ফাইনালি পেলাম যে 16/40, 28/40, 9/40। তো তিনটা ভগ্নাংশেরই কিন্তু হরের মান সেম। যে এটারও হর যা, এই যে এখানেও হর সেম, এবং এরপরে যে 16 যে প্রথম ভগ্নাংশের প্রত্যেকটার ক্ষেত্রে হরের মান 40। তার মানে এই প্রথম যে ভগ্নাংশ তিনটা দেওয়া ছিল এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হবে এই যে তিনটা মান আমি পেলাম 16/40, 28/40, 9/40। তো এইভাবে করে কিন্তু সবগুলো ম্যাথই করতে হবে। এখানে যতগুলি ম্যাথ আছে এখানে যদি ধরে খ নম্বরে এখানেও কিন্তু তিনটা ভগ্নাংশ আছে। তো এখানে হর কি কি আছে? এখানে হর আছে হচ্ছে এই 25, 40, 120। তো এই প্রদত্ত ভগ্নাংশের হর হচ্ছে 20, 25, 40, 120 এর লসাগু। তো এই তিনটার লসাগু আমাকে আগেরটার মতো করে কিন্তু বের করে নিতে হবে। যে এইভাবে যে লিখবো হচ্ছে 25, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে 120। তো এটাকে আমরা যে এইভাবে দাগ টেনে টেনে আমরা কিন্তু লসাগুটা বের করে নেব। তো সেই লসাগু পেলাম হচ্ছে 600। তো এখন আমরা যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করব তখন কি করতে হবে? যে এখানে প্রথম ভগ্নাংশটা লিখবো, তার হর দিয়ে এই যে লসাগুর যে মানটা পেলাম সেটাকে ভাগ করব। মানে 600 ভাগ 25 পেলাম 24, সেই 24 দিয়ে গুণ করব। আবার 40 দিয়ে ভাগ করব 600কে, পেলাম 15, সেই 15 দিয়ে গুণ করব। এখানে দেখেন যে 15 দিয়ে গুণ করতে। তো এইভাবে করে আমরা সমহর বিশিষ্ট ম্যাথগুলি করতে হবে বা করব। তো এখন আমরা 3 নম্বর ম্যাথে যাই। ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে এগুলো বোঝা কিন্তু কঠিন না, খুবই সহজ। একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা সবাই এই ম্যাথগুলো সহজেই বুঝতে পারবো। তো এখন 3 নম্বর ম্যাথে কি বলছে? যে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা আছে অধক্রম। তো ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম বলতে বোঝা হচ্ছে আমরা যদি ছোট থেকে বড়র দিকে সাজাই, যেমন 1, 2, 3, 4, 5 এইভাবে যদি সাজাই, মানে ছোট থেকে বড়র দিকে যদি যায় সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আর যদি এমন হয় যে যতগুলি মান পাবো সেটাকে যদি বড় থেকে নিচের দিকে যাই আমি, যেমন যে 5টা মান যদি থাকে এবং 5, 4, 3, 2, 1 এইভাবে যদি বড় থেকে ছোটর দিকে সাজাই তখন সেটা হবে অধক্রম। তো আমরা ঊর্ধ্বক্রম পারা মানে অর্ধক্রমটাও পারবো। এখন এখানে ক নম্বর যে ম্যাথ, এখানে ভগ্নাংশে আছে কয়টা? 1, 2, 3, 4টা ভগ্নাংশ আছে। তো এই 4টা ভগ্নাংশ থেকে আমাকে অধক্রম ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। তো ঊর্ধ্বক্রম মানে কি? আমার ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। তো এখন ফার্স্টে আমাকে জানতে হবে, মানে প্রথমে আমাকে জানতে হবে যে এই যে 4টা ভগ্নাংশ আছে 4টার ভিতরে কোনটা ছোট বা কোনটা তার চেয়ে বড় বা কোনটা তার চেয়ে বড় বা কোনটা সবচেয়ে বড়, এইগুলা জানতে হবে। আমি যদি প্রত্যেকটা ভগ্নাংশের মান যদি জানি তখনই কিন্তু আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারবো বা
অধক্রম অনুসারে সাজাতে পারবো। তো এটা করার জন্য এখানে ভগ্নাংশগুলোর হর, যে হরগুলো আছে যেমন 7, 9, 21, 63, এই লসাগু বের করতে হবে। তো লসাগু পেলাম কত? 63। এই লসাগুগুলো কিভাবে বের করব? আগের ম্যাথের মতো, এই যে এইখানে আমরা 7, তারপরে 9, 21, তারপর হচ্ছে কত? 63। এই যে এটাকে আমরা এই যে এইভাবে হচ্ছে আমরা লসাগু বের করব। লসাগু বের করব, এই যে 3 দিয়ে যদি ভাগ করি, 7-এর ভিতরে যায় না, 9-এর ভিতরে যায় 3 বার, 21-এর ভিতরে যায় হচ্ছে 7 বার, আর 63-র ভিতরে যায় হচ্ছে 21 বার। তো সেম আবার এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, 7, 3-এর ভিতরে এটা হবে 1, এটা হবে 7, এটা হচ্ছে 7। তারপর আবার হচ্ছে আমরা 7 দিয়ে ভাগ করব, 1, আচ্ছা এটা তো হবে 1, 1, 1। এখন এই যে 3 7 21, 3 21-এ কত? 63। তার মানে লসাগুর মান পেলাম কত? 63। তো এখন এই যে আগেরটার মতোই আমরা করব, যে প্রথম ভগ্নাংশটা লিখবো, এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করব। সেই সংখ্যাটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? যে লসাগুটা পাবো সেটাকে আমরা ভাগ করব হচ্ছে এই হর দিয়ে। তো 7 দিয়ে ভাগ করলাম, পেলাম 9, সেই 9 দিয়ে গুণ করলাম। 9 দিয়ে গুণ করলে এইখানে 6 নং 54, 7 নং 63। তো এটা এই আগেরটার মতোই কেন করতেছি? আগেরটার মতো করার কারণ হচ্ছে আমরা এই যে ভগ্নাংশ 4টা আছে, এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পরেই কিন্তু আমি বুঝতে পারবো যে কোন মানটা ছোট বা কোন মানটা বড়, সেটা বুঝতে পারবো। তো এখন এই যে সবগুলো আমরা এইভাবে করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। তো রূপান্তর করার পরে দেখেন যে এখানে আছে কি, এই নিচের হরের মান তো সবগুলোর সেম, বাকি লবের যে মান সেখানে ডিফারেন্স আছে। যেমন প্রথমটা 54, তারপর 49, তারপর 48, তারপরে 50। তো এটাকে যদি আমরা ছোট থেকে বড়র দিকে সাজাই, মানে এখানে নিয়মটা হচ্ছে এরকম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লবের মান যার ছোট সেটা হচ্ছে সবচাইতে, সেই মানটা হবে ছোট, সেই ভগ্নাংশটা হবে ছোট। তার চেয়ে যে বড় সেটা হবে তার চেয়ে একটু বড়, বা তারপরের যেটা মান সেটা হবে তার চেয়ে বড়, এইভাবে করে হবে। যেমন এখানে প্রথম যদি আমরা সাজাই, এখানে দেখেন এই যে 48 হচ্ছে সবচাইতে ছোট, 48। তারপরে আছে কি, তার চেয়ে বড় হচ্ছে 49, তার চেয়ে বড় আছে কত? 50, তার চেয়ে বড় আছে 54। তো এই হচ্ছে লবের মানগুলো যদি আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তো হরের মান যেহেতু প্রত্যেকটার যদি সেম হয়, সেই ক্ষেত্রে লবের মান যার সবচেয়ে ছোট সেই মানটা হবে ছোট, আর লবের মান একটু বড় সেটা হবে তার চেয়ে একটু বড়, আর তারপরে যে দুইটা মান থাকবে সেই দুইটার ভিতরে আবার লবের মান যার চেয়ে কম সেটা হবে এই দুইটার চেয়ে একটু বড় বা এই দুইটার ভিতরে ছোট। তো এইভাবে করে কিন্তু এখানে যেহেতু 48 লেস দেন 49, লেস দেন হচ্ছে 50, লেস দেন হচ্ছে 54, তার মানে এইটাকে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। তার মানে এই 48-এর সাথে রিলেটেড যে ভগ্নাংশটা আছে মানে 16/21 সেটা হবে সবচাইতে ছোট। আবার 49 যেখানে পেলাম সেই 49 রিলেটেড যেটা 7/9 সেটা হচ্ছে তার চেয়ে বড়। তারপরে 50 রিলেটেড যেটা পেলাম 50/63 সেটা তার চেয়ে বড়, আর তারপরের যে মানটা সেটা হচ্ছে সবচাইতে বড়। এইভাবে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারি বা সাজাবো। এখন যদি সেম ম্যাথটাই যদি বলতো অধক্রম অনুসারে সাজাও, সেই ক্ষেত্রে কিন্তু উল্টা হতো। উল্টা কিরকম? সেই ক্ষেত্রে হতো এই বড় মান যেটা 6/7 সেটা হয়তো সবচাইতে আগে, তারপরে হচ্ছে সাজাতাম হচ্ছে আমরা এই গ্রেটার দেন চিহ্ন দিয়ে সাজাতাম হচ্ছে 50/63, সরি এটা হবে না, এইখানে এই সিম্বলটা হবে। তারপর হবে হচ্ছে 7/9, তারপর হবে 16/21। জাস্ট হচ্ছে আমরা এইটার বিপরীত, এটা হচ্ছে আমরা ছোট থেকে সাজালাম আর এটা হচ্ছে জাস্ট বড় থেকে সাজালাম। এই হচ্ছে মানের ঊর্ধ্বক্রম আর অধক্রমের পার্থক্য। আর এই ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম এই ম্যাথগুলো করার জন্য আমাকে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশকে রূপান্তর করার নিয়ম হচ্ছে আমার এই লসাগুটা আগে বের করে নিতে হবে। হরগুলার যে লসাগু সেটা আগে আমি বের করে নিব। সেই লসাগু বের করার পরে দেন হচ্ছে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। দেন ফাইনালি আমি
তখন বুঝতে পারবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে লবের মান যার সবচেয়ে ছোট সেই মানটা হবে সবচেয়ে ছোট মান, সেই ভগ্নাংশটা হবে সবচেয়ে ছোট। তো তারপরে যে মানগুলা থাকবে তার ভিতরে আবার লবের মান যার ছোট সেটা হবে ওই বাকি তিনটার ভিতরে ছোট, এবং তারপরে যে দুটা মান থাকবে সেই দুইটা হচ্ছে যে লবের মান সেই দুইটার ভিতরে যার ছোট সেটা হবে ওই দুইটার ভিতরে ছোট, এবং লাস্টেরটা হবে এই সবগুলোর চেয়ে বড়। তো এইভাবে করে আমি এই ম্যাথগুলা সাজাবো। এখন হচ্ছে 4 নম্বরের যে ম্যাথ, এটা কিন্তু অলরেডি তাহলে হয়ে গেল যে এখানে অর্ধক্রম অনুসারে সাজাতে বলতে। তারপরও একটা ম্যাথ আমি দেখাই তোমাদের, যেমন এই ম্যাথটাই দেখো যে এখানে 4টা ভগ্নাংশ আছে, সেম ভাবে ভগ্নাংশগুলোর হর 4, 7, 8, 12 এর লসাগু কত পেলাম 168, এটা হচ্ছে লসাগু। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য কি করব, এই ভগ্নাংশটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করব। সেই নির্দিষ্ট সংখ্যা এখানে হচ্ছে কত 42। এই 42টা পাবো কিভাবে, এই যে লসাগুর যে মানটা পেলাম 168 সেটাকে ভাগ করবো এটার হর দিয়ে, যেমন 168 ভাগ হচ্ছে 4 করলে আমরা পাবো কত এই 42, সেই 42 দিয়ে গুণ করবো হচ্ছে এইখানে লব এবং হর দুটাকেই গুণ করব। দুটাকেই গুণ করলে কিন্তু এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। দেন গুণ করার পরে যে মানটা পেলাম 126/168। এইভাবে করে প্রত্যেকটা ভগ্নাংশ আমরা সেম ভাবেই এই লসাগু থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বের করলাম, হর দিয়ে ভাগ করে সেটাতে গুণ করে আমরা ভগ্নাংশটা পেলাম। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু এগুলো, তার মানে লবের মান হচ্ছে যার সবচেয়ে ছোট সেই মানটা হচ্ছে সবচেয়ে ছোট মান। এখানে যেমন লবের মান হচ্ছে এই 70 যেটা, সেটা সবচেয়ে ছোট, আবার লবের মান সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড়, যেমন 147, এটা হচ্ছে এই 4টার ভিতরে সবচেয়ে বড়, যে এইটা বা এইটা এবং হচ্ছে এই যে এইটা, আর ফাইনালি হচ্ছে নিচে যেটা আমরা রেখে আসলাম এটা, এই 4টার ভিতরে 147 যে লবের মান এটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে দেখেন এই মানটা সবচেয়ে বড়। তারপরের যে 147-এর চেয়ে একটু ছোট কোনটা 144, সেটা এখানে দিলাম। তারপর হচ্ছে 126 তার চেয়ে একটু ছোট, এটা এখানে দিলাম। আর 70 হচ্ছে সবচেয়ে ছোট। এইভাবে সাজাইতে হবে। তো ঊর্ধ্বক্রম আর অধক্রম জাস্ট হচ্ছে একটার বিপরীত। এটা হচ্ছে অধক্রম, যদি ঊর্ধ্বক্রম বলতো তাহলে জাস্ট এটা হতো আগে হতো। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো আমরা এই পরের ভিডিওতে 5 নাম্বার থেকে শুরু করব। আজকে আমরা এই 4 নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো করে দিলাম। তো এখানে যা যা শিখলাম এই ভিডিওগুলো দেখার পরে তোমরা এই ম্যাথগুলো বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এবং তোমরা এই ম্যাথগুলো সঠিকভাবে পরীক্ষায় লিখতে পারবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের এই ম্যাথগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বা তোমাদের মতামত ভিডিওর কমেন্টসে জানাতে পারো, তাহলে তোমাদের মতামতের ভিত্তিতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের ম্যাথগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।